হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে প্রতিদিনের মতো তোমাদের ওয়েলকাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও তো ভালোই আছি। যার জন্য আজকে সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো কি রান্না করব আমি। এই যে দেখতে পাচ্ছ, কই মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। কইগুলো বেশ অনেক বড় বড় কই। এবার কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। কই মাছটা আমি ভেজে নেব। রান্না করব কি দিয়ে বলো তো, দেখাবো সেটা, একটু ধৈর্য ধরো। শীত এসছে না, এখনই তো খাওয়ার মজা, তাই না? এখন ভালো ভালো রান্না করতে হবে, ভালো ভালো খেতে হবে, শীতের সময় জমিয়ে খাওয়া। তা রান্নাও তেমনি করব, যার জন্য জিনিসও নিয়ে এসছি। দেখেছো আমার মাছগুলো একেবারে ছোট না, বেশ বড় বড় দেশি কই। কিন্তু দেশি কইয়ের মাথা দেখলে তোমরা চিনতে পারবে। দেশি কইয়ের মাথা হয় সরু সরু, আর যেগুলো ভিয়েতনাম কই হয় মাথা হবে মোটা মোটা। দেখলে বুঝবে যে ভিয়েতনাম কই। মাছগুলো খুব বেশি যে ভাজবো তা না, আবার একেবারে কম ভাজবো তাও না, মিডিয়াম ভাজবো। লাল লাল ভাজা হলে আমি উঠিয়ে নেব। বন্ধুরা, আমার এই যে রান্নাগুলো ছাড়ি, সব রান্নাই তো আমাদের, দেখো আমি তো ওই 2-4 জনের রান্না করতে পারি এরকম তো না, আমি 2-300 লোকের রান্না করা মানুষ। তাহলে বুঝতে পারছো রান্না নিশ্চয়ই খারাপ না। হ্যাঁ, তা তোমরা তোমাদের রিলেটিভদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করো। কারণ অনেক কষ্ট করে রান্না করি, বয়সও হয়ে গেছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে খুব কষ্ট হয়। তোমরা আমার নিজের জন্য, তোমাদের বলবো না তো কাকে বলবো বলো। এই যে দাঁড়িয়ে রান্না করছি, আমার পায়ে ঝিঝি ধরে যাচ্ছে, পা অবশ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এসে আবার একটু বসি, আবার যাই, এই করি। গ্যাসটা কমিয়ে রাখি, রেখে বসে আবার যাই। কিন্তু সবসময় তো কমানো যায় না। এখন মাছ ভাজছি, এখন কি কমানো যায় বলো? তোমরা বুঝবে না, যারা কষ্ট বোঝে তারা অবশ্যই বুঝবে। তাহলে এই মাছটা একটুখানি ভাজা কম আছে, একটু ভেজেই তুলে দিচ্ছি, আর বেশি ভাজা লাগবে না, হয়ে এসছে। দেখো মাছগুলো। এবারে কি করব দেখতে থাকো। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো, কারণ তেলটা কমে গেছে। তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, আর দেব জিরে ফোড়ন দিয়ে দিলাম। এখন বলি কই মাছটা কী দিয়ে রান্না করব। কই মাছটা রান্না করব কচু দিয়ে, মান কচু দিয়ে কই মাছ রান্না করলে খুব খুব সুন্দর হয়, এত টেস্টি হয়, মানে সে বলবার মতো না। তবে হ্যাঁ, কচু কিন্তু বুঝে কিনতে হবে। আমি যার কাছ থেকে মান কচু কিনেছি, সে তার গায়ে লাগিয়ে কানে লাগিয়ে দেখিয়ে দিয়েছে, আবার আমিও আমার কানে লাগিয়ে গায়ে লাগিয়ে দেখেছি যে চুলকায় কিনা। এক ফোঁটাও চুলকায়নি। টমেটোটা দিলাম এর মধ্যে, ভেজে নিলাম। দেখো কচুগুলো আমি ভাপ দেইনি, ভাপ দেওয়া লাগবে না, মানে আলুর মতো ভেজে মশলার সাথে কষিয়ে রান্না করলেই গলে যাবে। দিয়ে দিলাম কচুগুলো ওর মধ্যে, দিয়ে এবার লবণ দিয়ে দিলাম যেমন করে আলু ভাজে। এর মধ্যে আমি আলু দেবো না, এই মান কচু দিয়েই কই মাছের ঝোল করব। তোমরা দেখো যে কত সুন্দর হবে। ভালো করে কচুটাকে আমি ভেজে নেব, কষিয়ে নেব। তারপরে একে একে মশলাগুলো দেব। তোমরা আমার মতো এইভাবে কচু কিনবে, আগে দেখে নেবে, নিজের কানে দিয়ে, মানে যেখানে কানেরটা পরা থাকে কানের নেতিতে দিয়ে লাগাবে কচু। যে এক টুকরো দাও তো, লাগাবে, লাগিয়ে দেখবে যে না চুলকাচ্ছে না, বুঝবে সেই কচু ভালো হবে। আর দেখবে খুব সাদা কচু, ওই কচু ভালো কচু হবে। এই দেখো আমি তোমাদের কচু দেখাচ্ছি, আমার কচুর কালারটা এই দেখে নাও। আমি একদম ওপরের দিকের কচু নিয়েছি, দেখেছো? রং দেখলে জিভে জল আসছে। যারা কচু খেতে ভালোবাসো তারা তো মানে বুঝতেই পারছো যে কী দারুণ হবে রান্নাটা। কচুগুলো আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি, যেমন করে আমরা আলু ভাজি, ঠিক তেমনি করে। তারপরে এখন
আমি দিয়ে দেবো এর মধ্যে পরপর সব মশলা। দিয়ে দিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দিচ্ছি জিরে আর ধনে একসঙ্গে করে বাটা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবে করবে, অপূর্ব স্বাদের হবে খেতে। যদি এর মধ্যে বড়ি থাকে শীতকালে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেটাতে ঝাল হয়। এবার দিয়ে দিচ্ছি একটু সামান্য মিষ্টি, যেহেতু কচু, আর দিচ্ছি টক দইয়ের সঙ্গে। এটাও পরিমাণ মতো তরকারির আন্দাজ বুঝে দেবে। দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটু ঘন ঘন করে নাড়ব, নইলে এই ডিমগুলো কেমন যেন বুটি বুটি হয়ে যায়, দানা 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 থেকে যায়। ওই জন্য একটু ঘন নাড়তে হবে। আমার মিশে গেছে, আমার দেখো, দেখলেই বোঝা যাচ্ছে মিশে গেছে। ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেটুকু লাগবে পরিমাণ বুঝে হলুদ দিতে হবে। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর মধ্যে তোমরা শীতকালে যদি বড়ি থাকে দেওয়া, বড়ি ঘরের বড়ি হলে বেশি ভালো হয়। এই বড়ির ঝোলের মধ্যে দিয়ে কই মাছ দিয়ে কচু দিয়ে বড়ি দিয়ে ঝোল করলেও আরও সুন্দর টেস্ট হবে। আমার কচু সিদ্ধর জন্য যেটুকু জল লাগবে আমি সেটুকু দিয়ে দিয়েছি, কারণ কচুগুলো ভালো করে ভাজা আছে, অসুবিধা হবে না সিদ্ধ হতে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। কচুটা সিদ্ধ হলে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। দেখো আমি ঢেকে দিয়েছি। এবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখব আমি এখন কচু সিদ্ধ কত দূর হয়েছে। এই দেখো, দেখেছো কচু সিদ্ধ হয়ে গেছে দেখতে। এই দেখো আলুর মতো গলে গেছে একদম কচু। আমি বললাম না যে কচুটা খুব সুন্দর হবে। এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি আরেকটু ফুটাতে দেব। এটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ এর ঝোলে খুব টেস্ট হয়। হ্যাঁ, এত টেস্ট হবে ঝোলে, তার জন্য আমি খুব বেশি একটা ঝোল শুকাবো না। আর দিয়ে দিলাম একটু ঘি। আমার ওই কোটোয় যেটুকু ছিল এসব দিয়ে দিলাম। নতুন করে এখন আর কোটো আমার আনা নেই, যা ছিল তাই দিয়ে দিলাম ঘি। দিয়ে সঙ্গে ফুটলে আরও টেস্ট ভালো হবে। দেখতেই পাচ্ছ কি সুন্দর রং হচ্ছে। এবারে একদম চেঁচে মুছে যেটুকু ছিল সবটুকু ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ কোটোগুলো তাহলে আমি বাদ দিয়ে দিতে পারবো। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা গরম মশলা। আমার ঘরে থাকে, সেই গরম মশলা গুঁড়ো আমি একটু দিয়ে দিলাম। ফাইন সিদ্ধ হয়ে গেছে আমার কচু। দেখো ঝোল দেখে কি বন্ধুরা জিভে জল আসছে কি না? আমার তো সহ্যই হচ্ছে না। হ্যাঁ, কারণ এইটা এত টেস্ট হচ্ছে, মানে সে বলার না। ওদিকে সোনা জিভ বের করছে। হ্যাঁ, জিভ বের করছে আর হাত নাচাচ্ছে, মানে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। আমি বলি দাঁড়াও, ঢেলে নেব তারপরে তো দেব। যত সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই সুন্দর হবে, বিশ্বাস করো। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। যারা ধনেপাতা খেতে ভালোবাসো না, অনেকে আছে ভালোবাসে না, তারা দেবে না, কিন্তু ধনেপাতা দিলে খুব ভালো একটা টেস্ট এসে যায়। আমার প্রায় শেষের দিকে, এখন আমি ঢেলে দেব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। দেখো ঢেলেছি। কি বন্ধুরা কেমন লাগছে? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো, সাবস্ক্রাইব করো, ভুলো না আমাকে। আর খুব শীঘ্রই তোমরা এরকম করে রান্না করে খেয়ে আমাকে জানাবে। তাহলে টাটা।